বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব, গণ আন্দোলনের অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি হিসেবে আছেন বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যার নেতৃত্বে সংগঠিত হয়েছে, যিনি সমস্ত বিএনপিকে আজকে নতুন রূপে সংগঠিত করে একটি দল হিসেবে জনগণের আস্থায় পরিণত করেছে, আমাদের সকলের প্রিয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বক্তব্যের শুরুতেই আজকে যার জন্য এই বাংলাদেশ, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি শুধু ঘোষণা করে ক্ষান্ত হননি, যিনি মুক্তিযুদ্ধ নেমে সমগ্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করে এনেছিলেন এবং বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন বাংলাদেশকে, সেই আমাদের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি তার সঙ্গে স্মরণ করছি ৭১ যারা শহীদ হয়েছেন, যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগে আছেন, যারা সব তাদেরকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং তার সঙ্গে আজ পর্যন্ত যারা এই বিভিন্ন আন্দোলনে আমরা একটা আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সেই বিভিন্ন যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। উপস্থিত ভাই বোনেরা, আজকের এই যে বিজয় দিবস, ২৪শে বিজয় দিবস, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই বিজয় দিবসে আমরা আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারছি। কেন আমরা উপভোগ করতে পারছি? কারণ আমরা আগ্রাসী মুক্ত হয়েছি, আমরা আগ্রাসী যে আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্ত হয়েছি, আমরা ফ্যাসিস্টের থেকে মুক্ত হয়েছি। সেই জন্য আজকে আমরা নতুন আনন্দে একটি এবং অনেক সুন্দর করে আমরা এটা উপভোগ করছি। কিন্তু আজকে আমাদের মাঝে যদি একজন নেত্রী উপস্থিত থাকতেন, যার কথা এখানে স্মরণ না করে চলে না, যিনি সারাটা জীবন তিনি সংগ্রাম করে বা বিএনপিকে উন্নয়নের দিকে যেমন নিয়ে গেছিলেন, তেমনি এই দীর্ঘদিন আবশ্যিকভাবে নেতৃত্ব দিয়ে যিনি আমাদের বিএনপিকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়েছেন, যিনি আজকে অসুস্থ, যার এখানে উপস্থিতি আমরা আমাদের জন্য আনন্দদায়ক হতো, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন নাই। তার কারণ সেই ফ্যাসিস্ট সরকারের কারণে তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন। তো ভাই বোনেরা, এখন সত্যি কথা বলতে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু আরো কঠিন সময়ের মধ্যে পড়েছি। তার কারণ এই যে ফ্যাসিস্ট সরকার যারা চলে গেছেন, এখান থেকে পালিয়ে গেছেন, তারা তাদের দোসরদের রেখে গেছেন, তাদের বিভিন্ন আগ্রাসী শক্তি এখনো চেষ্টা করছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে আধিপত্যবাদের যে তাদের যে চেষ্টায় বাংলাদেশ একটি অঙ্গরাজ্যে পরিণত হতে বসেছিল, সেখানে আপনারা সেই পরিণত হতে দেন নাই। সেখান থেকে আমাদেরকে এখনো কাজ করে যেতে হবে। মনে রাখবেন, আপনারাই সেই শক্তি যারা এই দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে অবশেষে দেশকে মুক্ত করেছেন। আপনারাই সেই শক্তি যারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে বিএনপিকে একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জনগণের কল্যাণের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের পাশে থেকে আপনারা দীর্ঘ ১৫ বছর আমাদের অনেক নেতা কর্মী তারা তাদের ত্যাগের বিনিময়ে অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে গুম হয়েছে। আজকে আপনারা প্রমাণ করেছেন, হ্যাঁ, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আপনারা তাকে তাই ভাইরা মনে রাখতে হবে, আজকে আমাদের আকর্ষণ নেত্রী যিনি বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন, তার যে অবস্থান, সেখান থেকে তিনিও আজকে তিনি তার যে আকর্ষণ নেতৃত্ব, একটা দিনের জন্য তিনি মাথা নত করেন নাই, সেখানেও আপনারা সহায়ক শক্তি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আপনারা জানেন, যাকে
মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তিনি সুদূর 8,000 মাইল দূর থেকে যেভাবে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে পুনর্গঠিত করে এই যে এত বড় একটা আন্দোলনের চরম পর্যায়ে পৌঁছেছেন, আজকে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই, আপনাদেরকেও অভিনন্দন জানাই। তাই আজকে মনে রাখতে হবে, আমাদের এখন কঠিন সময় যাচ্ছে। আমরা আমাদের সময় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে লক্ষ্যে 71 স্বাধীনতা হয়েছিল, আমাদের ভাইরা রক্ত দিয়েছিল, তাদের যে সাম্য, মর্যাদা, বেঁচে থাকার অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি সংস্কার দিয়েছেন, সেই সংস্কারের লক্ষ্যে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সবাই আমাদের নেতৃত্বের তলে আমরা সবাই একযোগে কাজ করব, এই প্রত্যয়, এবং আগামী দিনে মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন। আজকের দিনে আপনারা এই শপথ গ্রহণ করুন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।